আসসালামু আলাইকুম, দেখতেই পাচ্ছেন এই ফোনটা হচ্ছে কেজি লক। এটা আজকে কেজি স্ট্যাটাস কিভাবে অ্যাক্টিভ করব সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি ডাউনলোড মোডে চলে গেলাম। ডাউনলোড মোডে চলে যাওয়ার পরে কেজি স্ট্যাটাস লক, ওকে। তারপরে আমি আমার ডিভাইস ম্যানেজার ওপেন করলাম। ডিভাইস ম্যানেজার কেন ওপেন করছি? ডিভাইস ম্যানেজার ওপেন করছি দুইটা কারণে। আমার ড্রাইভার ডিটেক্ট করতেছে কিনা এটা দেখার জন্য। আচ্ছা, এটা আমি কোনায় রাখলাম। এরপরে আমি SAMFW2 দিয়ে ডাউনলোড মোডে ইনফরমেশনটা দেখলাম। এটা হচ্ছে A356E। তারপরে আমরা এটা দিয়ে সার্চ দিলাম। A356 মানে A35। এখন আমরা 3 বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতেছি, ভলিউম প্লাস, ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন। যখন ফোনটা অফ হয়েছে আমরা মাইনাসটা ছেড়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। আচ্ছা, এইখানে দেখেন রিকভারি অপশন নাই। আমরা যে ফোনটারে রিসেট করুম, সরি, রিকভারি অপশন আছে কিন্তু রিসেট অপশন নাই। আমরা যে ফোনটারে রিসেট করুম, রিসেট করার কোনো অপশন নাই। আচ্ছা, এখন এটাতে আমরা পুনরায় রিবোট দিম আর প্লাস মাইনাস চাপ ধরে রাখবো। ওকে, ফোন আমাদের ডাউনলোড মোডে চলে আসছে। এখন আমরা MDM ফিক্স টুলটা ওপেন করব। চলে যান ডাউনলোড মোডে, তারপরে দিন ফ্যাক্টরি রিসেট মেথড, কন্টিনিউ। আরেকটা কথা বলে নেই, সব ফোনে এই রিসেট, ফ্যাক্টরি রিসেট মেথড অ্যাপ্লাই করবেন না। অনেক ফোন আছে ব্রিক হয়ে যেতে পারে, তখন সেই ক্ষেত্রে আপনার ফোন ISP করে তারপর সমস্যাটার সমাধান করা লাগবে। কোন ফোনে ফ্যাক্টরি রিসেট কাজ করে আর কোন ফোনে করে না, এটা জানার জন্য আমাদের EMMC EFS কেজি রিলেটেড কোর্স আছে, সেটা করলে বুঝতে পারবেন। সব ফোনে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন না এই মেথড, কারণ সব ফোনে এটা কাজ করবে না। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ফ্যাক্টরি রিসেট দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, যদি সব ফোনে আপনি এই ফ্যাক্টরি রিসেট মেথড অ্যাপ্লাই করেন, ফোন ব্রিক হয়ে যেতে পারে। আর MTK চিপসেটের অনেক ফোন আছে ডেডও হয়ে যেতে পারে। আমি ভয় দেখানোর জন্য বলতেছি না, আপনার যদি অতিরিক্ত সাহস করেন আপনি ট্রাই করে দেখতে পারেন। ওকে, ফোন অন হইতেছে। ফোন অন হইতে হইতে আমরা চলে যান SAMFW ফার্মারে, ওইখান থেকে চলে যান চেক আইমিতে যাই। আমরা এটা অপশনটা রেডি করে রাখো যাতে দেরি না হয়। জানি না, রাখো না। ওকে, এখন আমরা চলে যাই enable ADB code।
খুব ফাস্ট স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড ইউজ করব ওয়াইফাই। ফোন কানেক্ট হইতেছে। আমরা এইখান থেকে এসএন নাম্বারটা কপি দেব। কপি দিয়ে আমরা এইখানে এসএন নাম্বারটা সাবমিট করে চেক দেব, যেন আমরা বুঝতে পারি এটা আসলে কোন দেশের ফোন। এটা ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান ফোন আমরা এই জন্যই চেক দিলাম, এখানে দেওয়া আছে ইউএস আর আফ্রিকান ডিভাইসগুলো রিলক হয়, যেন রিলক না হয় এই জন্য একটা এক্সট্রা অপশন দিয়েছে ফিক্সড করার। আফ্রিকা বাদে অন্য ফোনগুলোতে রিলক ফিক্সড অপশন দেওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজনীয়তা মনে করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু প্রয়োজন পড়ে না, সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। ওকে, নেক্সট। এবার আমরা এইখানে ক্লিক দেব, তারপরে আমরা সার্চিং এ দিবি, এরপর আমরা দেব নেক্সট। অলওয়েজ, তারপরে দিন অ্যালাউ দেওয়ার সাথে সাথে এখানে সার্চিং ডিভাইস এডিবি ওকে চলে আসবো। ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাব, কাজ করা শুরু হয়ে যাবে। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন যে ফোনগুলোতে ফ্যাক্টরি রিসেট অপশন নাই, সেই ফোনগুলো কিভাবে অ্যাক্টিভ করবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমার চ্যানেল ছিল এটা। আচ্ছা, ফোন অন হয়ে গেছে। আমার চ্যানেল ছিল এটা সবাই জানেন। এই চ্যানেলটা আমি অনেক দিন এটাতে কাজ করছি, কিন্তু এই চ্যানেলটাতে গত 2 মাস যাবত আমি অ্যাক্সেস পাইতেছি না, চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। যার কারণে আমি আবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি। নতুন বলতে এটা অনেক পুরানোই, কিন্তু এটাতে কাজ করিনি, তবে এখন থেকে কন্টিনিউ এটাতেই কাজ করব। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি আশাবাদী। এরপর টিপ দিয়ে এগ্রি দিয়ে দেব। তার সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কেজি ডিজেবল ফ্যাক্টরি রিসেট। এরকমই থাকে। ভালো ছিল, এখন আমি আপনাদেরকে দেখাবো কেজি স্ট্যাটাস, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এটা কেন ফ্যাক্টরি রিসেট ডিসেবল করে দিলাম। এটা যদি সেটিং থেকে রিসেট দেয় তাহলে এটাতে 2টা প্রবলেম হইব। কেজি পুনরায় চলে আসবে, প্লাস আইটি অ্যাডমিনও চলে আসবে। আর এটা যদি বাটন চেপে রিসেট করা হয় সেই ক্ষেত্রে এটা রিলক হইব না, প্লাস আইটি অ্যাডমিনও আসবে না। বাটন চেপে রিসেটের তো কোনো অপশন নাই, এটা এই টুলসের মাধ্যমে করা লাগবে। সেই ক্ষেত্রে আইটি অ্যাডমিন আসবে না, কিন্তু যদি সেটিং থেকে রিসেট করি এটার ফ্যাক্টরি রিসেট অপশন এনেবল হয়ে যাব, প্লাস আইটি অ্যাডমিন চলে আসবে। যাতে আইটি অ্যাডমিন না আসে
এই জন্য এটা অফ করে দিলাম। যাই হোক, বুঝতেই তো পারতেছেন যে এই অনেক দিন যাবত এই চ্যানেলটাতে আমি কাজ করছি, এখন এই চ্যানেলটাতে আর অ্যাক্সেস পাইতেছি না। তো নতুন করে এটা শুরু করছি, সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কন্টিনিউ এমন সাপোর্ট করেন তাহলে অবশ্যই এক্সক্লুসিভ সব ধরনের কাজের ভিডিও আপলোড করে দেবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।